আচ্ছা, আপনার বয়স হচ্ছে 28, তাই তো? 28 বছরের মধ্যে আপনি 4বার কনসিভ করেছেন। 4বারের মধ্যে একটা বাচ্চা হইতে যেয়ে একদম 3 মাস পূর্ণ হইতে যেয়ে মারা গেছে। ব্যথা উঠছিল, নর্মাল ডেলিভারির চেষ্টা করছিলেন বাসায়, পরে হাসপাতাল নিয়ে গেছেন। রাত 10টায় ব্যথা হয়েছে, পরের দিন 10টা পার হয়েছে, পরে বললেন আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ডেলিভারি হয়েছে। না, বাচ্চাটা একদম পরিপূর্ণ হয়েছে, কিন্তু বাচ্চা হয়ে কান্দে নাই, সুস্থ সবল বাচ্চা। কিন্তু ডেলিভারির প্রসেসে যে দেরিটা সময়টা হয়েছে, বাচ্চা নামতে চায় নাই, বাচ্চা মারা গেছে। এরপরে আপনি পরপর 3বার কনসিভ করেছেন, 3বারই বাচ্চা নষ্ট হয়েছে, সেই পর্যন্ত আর যায় নাই, তাই না? স্বামী এখন বিদেশ থাকে, এখন আপনি আসছেন, অনেক দূর থেকে আসছেন আমার কাছে যে বাচ্চা নিতে চান, কি করবেন, তাই তো? তো আমি আপনার হিস্ট্রি নিয়ে জানতেছিলাম যে প্রথম বাচ্চাটা বিয়ের পর পরে চলে আসছিল এবং সুন্দর সুস্থভাবে বেড়ে উঠছিল। যখনই ব্যথা ওঠে, বাসায় ব্যথা উঠছিল না, রাত 10টায় বলছিলেন না, 10:30টায়, তখনই হাসপাতালে গেছিলেন না আরো পরে গেছিলেন হাসপাতালে? সকাল 6টার সময়। তার মানে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বাসায় ছিলেন, যান নাই, ব্যথা বাড়তেছিল না। তারপরে হাসপাতাল সকাল 6টায় যাওয়ার পরে ডাক্তার দেখার পরে সিদ্ধান্ত হলো 10টা বাজে ডেলিভারি হবে, কিন্তু সেই 10টা বাজে ডেলিভারি হয় নাই। তারপরে নিজ দিয়ে কেটে বাচ্চাটা বের করছে, যখন বের করছে তখন বাচ্চা শ্বাস নেয় নাই, কান্দে নেই, সেদিনই মারা গেছে। এই যে ডেলিভারি প্রসেসে বাচ্চা মারা যায়, হইতে যে বাচ্চা মারা যায়, এটাকে আমরা বলি স্টিল বার্থ, মানে সে বাচ্চা ভালো ছিল আগে, ডেলিভারি হয়ে কান্দে না। তো এটার কারণ খুঁজতে গেলে শতকরা আমরা যতগুলো বাচ্চা মারা যায়, মানে যতগুলো বাচ্চা এই পর্যন্ত মারা যায়, তার 15 থেকে 20 ভাগ ক্ষেত্রে ডেলিভারি প্রসেসে বাচ্চা মারা যায়। তো যদি ধরেন আপনি রেগুলার ডাক্তারের কাছে যেতেন, যদি ব্যথা ওঠার পরপরই হাসপাতাল চলে যেতেন, ডাক্তাররা দেখে সিদ্ধান্ত নিত যে বাচ্চা নর্মাল করাবে নাকি সিজার করবে, দেখে ডেলিভারি প্রসেসটা শুরু করতো যে আর রাখা যাবে কিনা, রিস্ক হবে কিনা, তাইলে কিন্তু বাচ্চাটা হয়তো বা মারা নাও যেতে পারতো। এই জন্য আমরা বলি ডাক্তারের কাছে যে হাসপাতালে যে ডেলিভারি করা এবং সিদ্ধান্তটা নেওয়া যে আগে থেকেই, যে আমি নর্মালও যদি করি যে আমার বাচ্চা ভালো আছে কিনা, ভালো আছে। আমাদের আলটিমেটলি গোল কি, চাওয়া হচ্ছে আমার জন্য বাচ্চাটা সুস্থ হয়। একটা মা 9 মাস 10 মাস পেটের ভিতরে একটা বাচ্চা রাখে, এই বাচ্চাটা বুকে না নিতে পারা, দুধ না খাওয়াতে পারা, এটা অনেক কষ্টের। এটা যে ভুক্তভোগী না, তাকে ছাড়া কখনোই বোঝানো যাবে না। তো আপনার এই ভিডিও থেকে আমার এই মেসেজটা মানুষকে দেয়া, যারা বাচ্চা নিতে চান কিংবা যারা গর্ভবতী আছে, যারা বাচ্চা ডেলিভারি করার জন্য অপেক্ষা করছেন, নর্মালও বুঝি না, সিজারও বুঝি না, বাচ্চা সুস্থ লাগবে। সুস্থ থাকার জন্য যেই প্রসেসে ডেলিভারি করা দরকার সেই প্রসেসে করতে হবে। এখন এই যে বাচ্চা নর্মাল হবে না সিজার হবে, কে সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্তটা আমরা সবাই মিলেই নিব, মা যিনি প্রেগনেন্ট এবং যিনি ডাক্তার, তিনি, সাথে পরিবেশ তো আছে। মা বলবেন যে ডাক্তার সাহেবকে যে আপনি যেটা ভালো মনে করেন দেখেন, আমার বাচ্চাটা যদি নর্মালের জন্য হয় এবং যাতে বাচ্চা সুস্থ থাকে সেইভাবে ব্যবস্থা করেন। তাহলে ডাক্তার সব দেখে রাখবে যে নর্মাল ডেলিভারির যা দরকার সব ঠিক আছে কিনা, বাচ্চাটা স্বাভাবিক পজিশনে আছে কিনা, জ্বরের মুখটা স্বাভাবিক আছে কিনা, মার যেই পথ দিয়ে বাচ্চাটা আসবে সেই পথটা ঠিক আছে কিনা, বাচ্চার ওজন বেশি কিনা, পানি ঠিক আছে কিনা, এটা দেখে রাখবে। যদি দেখি যে বাচ্চাটা অনেক বড়, পানি কম, পথ ছোট, তারপরে হচ্ছে বাচ্চা স্বাভাবিক চেয়ে অন্যরকম, ফুলটার অবস্থান, সব দেখে আমরা সিদ্ধান্ত নিই। আমাদের উচিত হচ্ছে এই চিন্তাটা করা যে বাচ্চা সুস্থ থাকা দরকার, সিজার লাগলে সিজার করবেন। এখন যদি আপনার ব্যথা উঠছে, তখনই যদি আপনি ডাক্তারের কাছে যেতেন, ডাক্তার দেখতো যে নর্মালি হবে কি হবে না। নর্মাল যদি না হলে যদি বলতো যে হয়তো বা সিজার সেকশন লাগবে, আপনি বলতেছিলেন যে আপনার ঝগড়া হয়ে গেছিল জামাইয়ের সাথে যে 8 মাস বয়সে, 8 মাসে যখন বাচ্চা পেটে, যে তারা নর্মালি চায়, আপনি বলছেন আপনি সিজার চান, কিন্তু আপনি তো বয়স কম, ছোট ছিল, যে সিদ্ধান্ত ওইরকম স্ট্রং নিতে পারেন নাই। তো কথাটা হচ্ছে যে একটা বাচ্চা মায়ের বুকে থাকাটা জরুরি, সুস্থ বাচ্চা জরুরি। আমাদের ভুলে, রোগীর ভুলে, সিদ্ধান্তের ভুলে, পরিবারের চাপে যেন বাচ্চা নষ্ট না হয়ে যায়, তাই তো? তো সেক্ষেত্রে অনেক বাচ্চা আছে মানে ডেলিভারি করতে যেয়ে বাচ্চা চাপ লেগে, বাচ্চা আঘাত পেয়ে, বাচ্চা জরায়ুর ওই মাসিকের প্রসব পথেই বাচ্চা বেরোতে পারে না, তখন অ্যারেস্ট হয়ে যায়। হ্যাঁ, তখন প্রপারভাবে ডেলিভারি না করতে পারলে বাচ্চাও তো খারাপ হয়, মাও খারাপ হয়। শুনছেন না, জরায়ুর মুখে মানে মাসিকের রাস্তা ছিদ্র হয়ে যায়, পানি প্রস্রাব পরে, ফিস্টুলা হয়, এগুলোও কিন্তু যে অবস্ট্রাকটেড লেবার অর্থাৎ বাচ্চা আটকে গেলে হয়। তো সেই দিক দিয়ে অন্তত আপনি ভালো যে আপনার ওইরকম কিছু হয় নাই, কিন্তু বাচ্চাটা তো চলে গেল।
আমাদের টেক হোম মেসেজ কি ভিডিওটা করার জন্য মানে বাচ্চা নর্মাল হোক আর সিজার হোক, যেই পদ্ধতিতে করলে মা বাচ্চা দুজনে সুস্থ থাকবে সেইটাই যেতে হবে। সিজারের পক্ষে আমরা বলবো না, নর্মালের পক্ষে আমরা বলবো না। আমরা পরিস্থিতি অনুযায়ী, প্রত্যেকটা মানুষের আলাদা, প্রত্যেকটা মানুষের প্রেগনেন্সি আলাদা, প্রত্যেকটা মানুষের পথ আলাদা, প্রত্যেকটা পরিবেশ আলাদা, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন তো না? ওকে, নেক্সট টাইম প্রেগনেন্সিতে কিন্তু এই ভুল করা যাবে না। ওকে।